গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দুপুর 12:30টায় দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ভার্চুয়ালি এই সভায় সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক শেষে বেলা 3টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান। দর্শক, এই মুহূর্তে গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রয়েছেন সহকর্মী রুদ্র রফিক। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। রফিক, জানাবেন যে বৈঠকে অংশ নিতে নেতাকর্মীরা ভিতরে প্রবেশ করেছেন কিনা এবং কি নিয়ে বৈঠক হতে পারে এমন কোনো তথ্য এখন পর্যন্ত জানতে পেরেছেন কিনা? হাবিবা, আরও আধা ঘন্টা পরে আসলে মিটিং শুরু হবে। আমরা কিছুক্ষণ আগেই দেখেছি, 1 মিনিট আগেই স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান তিনি কার্যালয়ে প্রবেশ করেছেন। ইতিমধ্যে কিন্তু এই মিটিংটি ঘিরে দলীয় পর্যায়ে নানা ধরনের জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে এবং নেতাকর্মীদের ভিতরে কিন্তু একটু উৎসাহ দেখা যাচ্ছে। আমরা কার্যালয়ের সামনে দেখছি যে বেশ কিছু নেতাকর্মী, উৎসুক নেতাকর্মী তারা কিন্তু অবস্থান করছেন। আজকে স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ মিটিংটি আসলে আমরা ইতিমধ্যেই দলীয় সূত্রে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে চলমান রাজনৈতিক নানান ইস্যু রয়েছে, বিশেষ করে সামনে নির্বাচনের প্রস্তুতি সহ গণভোট নিয়ে একটি সংকট রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে, সে বিষয়ে আসলে আলোচনা হতে পারে। পাশাপাশি কিন্তু গতকালকেই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন ঐক্যবদ্ধ থাকার জন্য। বিশেষ করে দলীয় মনোনয়নের ক্ষেত্রে কিন্তু বার্তা দেওয়া হয়েছে এবং দলীয় মনোনয়ন চূড়ান্ত করার ব্যাপারে কিন্তু নেতাকর্মীরা যেমন উৎসুক হয়ে বসে রয়েছেন এবং সেই সাথে কিন্তু দলীয় সর্বোচ্চ পর্যায়ে এটি নিয়ে আলোচনা চলছে। সব মিলিয়ে কিন্তু নেতাকর্মীরা আসছেন। আমরা দেখতে পাচ্ছি বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী অ্যানি রয়েছেন। তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব আজকের বৈঠকের বিষয়ে। দলের স্ট্যান্ডিং কমিটি আছে, ওনারা আলোচনা করে চেয়ারম্যান সাহেবের উপস্থিতিতে পরবর্তী করণীয় বা নির্ধারণী সব কিছুই জানাবেন। যেহেতু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বাইরে আছেন, তিনি গতকালকেও বলেছেন যে আমরা সকল প্রস্তুতি নিচ্ছি। ইনশাল্লাহ আমাদের দৃঢ় বিশ্বাস আমরা একটা ভালো সংবাদের অপেক্ষায় থাকব। আমরা যতটুকু জানতে পেরেছি যে আপনাদের ফেসিবাদ বিরোধী আন্দোলনে যে সমস্ত রাজনৈতিক অন্য দলের নেতারা ছিলেন তাদেরকে কোন কোন আসন ছেড়ে দিবেন সে বিষয়ে গতকালকে নিশ্চয়ই আপনারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্য খুব সুস্পষ্টভাবে শুনেছেন। তিনি বলছেন এবং ওনার প্রস্তুতি সম্পর্কে, দলের প্রস্তুতি সম্পর্কে উনি বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। আমার মনে হয় এর বাইরে আপাতত কিছু না বলাই ভালো। সবকিছু আপনারা জানেন, তাও আমি জানি না, আমি এলাকায় ছিলাম, এই সকালবেলা এসেছি। হাবিবা, আসলে শুনছিলেন যে কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী অ্যানি তিনি কথা বলছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন একে একে কিন্তু স্থায়ী কমিটির সদস্যরা প্রবেশ করছেন। আমরা দেখছেন যে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি কার্যালয়ে প্রবেশ করছেন। আজকের এই বৈঠকটি নিয়ে কিন্তু নেতাকর্মীদের ভিতরে এক ধরনের উৎসাহ বিরাজ করছে। বিশেষ করে রাজনৈতিক যে সংকট চলছে সেই সংকটের একটি সমাধান সেটি আসতে পারে। দলীয় ফোরামে আসলে নীতিগতভাবে কিছু সিদ্ধান্ত আসলে নেওয়া হতে পারে। বিশেষ করে দলীয় মনোনয়নের ব্যাপারে আজকের এই বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে আসলে কি বিষয়ে আসলে বৈঠকটি অনুষ্ঠিত হবে চূড়ান্তভাবে আমরা জানতে পারবো বিকেল 3টার সংবাদ সম্মেলনে। বৈঠকের বিষয় কিন্তু সে সময় তুলে ধরা হবে। হাবিবা, আসলে আমাদেরকে বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে বৈঠকের চূড়ান্ত কি হলো সে নিয়ে। হাবিবা, জি ধন্যবাদ আপনাকে।